গৃহিণীদের সকাল বিকাল বলে কিচ্ছু নাই, সারা দিনই কাজ করতে হয়। এখন একদল এসে বলবে আপনার বাসায় তো কাজের মানুষ আছে, তাহলে আপনার এত কিসের কাজ? আমার কাছে কি মনে হয় জানেন, শুধু কাজের মানুষ দিয়ে যদি সংসার চালানো যেত তাহলে হাজবেন্ডরা বিয়েই করতো না। এখনকার স্বামীরা তো আমার কাছে মনে হয় শুধু সংসারের কাজ করানোর জন্যই বউকে বিয়ে করে। কেন এই কথা বলছি সেটা বলি। সারা দিন সংসারের এত কিছু করার পর বাচ্চা সামলানো, স্বামী সামলানো, ঘর সংসার গোছানো, রান্না বান্না সমস্ত কিছু মেনটেন করার পরেও তারা এসে বলবে সারাদিন কি এমন করো। তার মানে আপনি বলেন তারা কি চায়? তারা চায় সারাদিন শুধু কাজই করবে এবং বিনা পয়সায় কাজ করবে, এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। আমার বাসায় সকালে উঠে আমি যে কাজগুলো করি সেই একই কাজগুলো আবার বিকেলেও করতে হয়। সকালে উঠে ঘর গুছাতে হয়, ঘরের সকল কাজগুলো করতে হয়, বাচ্চা সামলাতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, রান্না বান্না করতে হয়। দুপুরবেলা 2-1 ঘন্টার একটু রেস্ট নিয়ে আবার দেখবেন বিকেলবেলা ঠিক একই ওই কাজগুলোই করতে হয়। আমি আমার এই গাছগুলোকে প্রত্যেক দিন সকালে পানি দেই, আবার বিকেলে আবার পানি দিতে হয়। আপনার কি মনে হয় একবার শুধু বিছানা গোছালেই হয়ে যায় আর সারাদিন গোছাতে হয় না? যদিও আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক গোছানো, কোনো কিছুই এলোমেলো করে না, নোংরা করে না। কারণ ও জানে ওর মা কীরকম। সব কিছু যদি এলোমেলো করে রাখে, নোংরা করে রাখে, তাহলে ওর মা এই টেনশানে বা এগুলো দেখেই আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এই জন্য ও কখনোই কিছু নোংরা করে না। অনেক লক্ষ্মী বাচ্চা আমার। সকাল একবার গুছাই, দুপুরবেলা শোয়ার সময় একবার গুছাই, আবার বিকেলবেলা শুয়ে থেকে উঠে হয়তো নামাজ পড়ি বা একটু অন্যান্য কাজ থাকে, তারপর আবার গুছিয়ে রাখতে হয়। রাত্রেবেলা আবার ঘুমানোর সময় বিছানা ঝেড়ে গুছিয়ে তারপরে আবার বিছানায় যেতে হয়। মানে সারা দিন যদি কোনো কাজও না থাকে, মানে এক্সট্রা বড় কোনো কাজ না থাকে, তারপরও সংসারের টুকিটাকি যে কাজগুলো থাকে না, এগুলো করতে করতেই একটা মেয়ে সারাদিনে হাঁপিয়ে উঠবে। এই যে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখছেন, এই সুন্দর করে গোছানো সংসার দেখছেন, আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি হয়ে যায় আর এগুলো কাজের মানুষ এসে সবকিছু সংসার গুছিয়ে দিয়ে যায়? দুঃখের বিষয় হচ্ছে এটাই, সারা দিন আপনি আপনার সংসারের যত কাজই করেন না কেন কখনোই কারো মন পাবেন না। তাই মন পাওয়ার আশা বাদ দিয়ে দিতে হবে। নিজের সংসার নিজে কাজ করতে হবে, নিজে গুছাতে হবে, এই চিন্তা মাথায় রেখেই সব কিছু করতে হবে। আর হ্যাঁ, 3 মিনিটের ভিডিও দেখে কখনো কাউকে জাজ করা যায় না। এই 3 মিনিটের ভিডিও করতে যে 3 ঘন্টা সময় লাগে সেটা আপনারা বুঝবেন না, কারণ আপনারা ভিডিও মেক করেন না। যারা ভিডিও মেক করে তারা জানে যে 3 মিনিটের ভিডিও মেক করতে ঠিক কী পরিমাণ পরিশ্রম হয়। আমি সারাদিন কি করি? আমি তো শুধু টিকটক করে বেড়াই, ভিডিও করে বেড়াই। এই কথাগুলো শুনতে শুনতে না আমার এত বেশি খারাপ লাগে যে আমি এই কথাগুলো আসলে না বলে পারলাম না, রীতিমতো বাধ্য হয়েই বললাম। সকাল থেকে শুরু করি সংসারের কাজ, ছোট হোক বা বড়, ভারী হোক বা পাতলা, কিন্তু সংসারের কাজ তো কাজই, তাই না? সেই কাজগুলো কিন্তু আমাদের মতো গৃহিণীদেরই করতে হয়। তবে আমার সংসারের কাজগুলো আমি খুব এনজয় করে করি, মানে আমি মন থেকে করি। কখনো প্রেশার নিয়ে করি না বা কেউ আমাকে বাধ্য করছে বলে আমি করি, এরকম না। আমার যখন ভালো লাগে না তখন আমি কখনোই আমার সংসারের একটা কাজেও হাত দিই না, চুপ করে বসে থাকি। যখনই ভালো লাগা কাজ করে তখনই করি। আমি যদি আমার ভালো লাগাকে গুরুত্ব না দিই, প্রায়োরিটি না দিই, তাহলে কেউ কখনো আমার ভালো লাগাকে গুরুত্ব দিবে না। এই 11 বছরের সংসার লাইফে এইটুকু অন্তত আমি বুঝে গেছি। বৃষ্টির দিনে যারা আমার ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই জানেন আমার ছাদ বাগানে এই পুঁই শাকগুলো হয়েছে। এই পুঁই শাকগুলো কীভাবে হলো, এটা কোনো চারা থেকে হয়নি। আমি বাসায় পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম, আর ওই ডাঁটাগুলো এত বেশি শক্ত ছিল যে খাওয়া যাচ্ছিল না। পরে ওই ডাঁটাগুলো যে এই মাটিতে পুঁতে দিয়েছিলাম, আর সেখান থেকে মাশাআল্লাহ কি সুন্দর পুঁই শাক হয়েছে। আর এই মরিচগুলোও হয়েছে। মরিচ গাছগুলো একদমই ভালো হয়নি, কেন জানি না, আমার ফল একদমই ভালো হয় না। তবে ফুল অনেক ভালো হয়, কিন্তু কখনো কোনো ফল গাছ লাগালে সেই ফল গাছ থেকে আমি কখনোই ফল পাই না। প্রতিবার যখনই পুঁই শাক লাগাই তখনই আমার মাথার মধ্যে কাজ করে যে পুঁই শাকের ডালগুলো অনেক বড় হবে তারপরে খাবো, কিন্তু কেন জানি না ডালগুলো বড় হতে হতে নষ্ট হয়ে যায় আর খাওয়া হয় না। এই জন্য আগে থেকে ছোট ডালগুলোই কেটে রান্না করব বলে বের করে নিলাম। আর এই তো, এই ছিল আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফিজ।